হ্যালো! আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। খুব সরু, সরু করে কেটে ওতে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেমন জেস্ট, লেমন আর বেল পেপার। যেকোনো কালারের বেল পেপার নিয়ে নিতে পারেন আপনারা। নিয়ে নিয়েছি একটু মাশরুম কুচিয়ে, নিয়ে নিয়েছি একটু মিল্ক। আর ভাতটাকে ভালো করে সরু, সরু চাল ভালো করে সেদ্ধ করে জল ছড়িয়ে একদম ঝরঝরে করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম ধনেপাতা কুচি। এবার প্যানে তেল দিয়ে দিতে হবে। আমি প্যারালালি দুটো পাত্র নিয়ে নিয়েছি যাতে আপনাদের একসাথেই দুটো করে দেখাতে পারি। আচ্ছা, চিকেনটাকে এই যে মাখিয়ে রেখেছিলাম নুন আর গোলমরিচ দিয়ে একটু হালকা অল্প করে জল দিয়ে মাঝে, মাঝে এরকম করে ঘুরিয়ে, ঘুরিয়ে নিতে হবে একটা সরু চামচ দিয়ে। এতে কী হবে চিকেনটার ভেতরে আস্তে, আস্তে জল ইনফিউজড হয়ে যাবে আর চিকেনটা খুব সফট হয়ে থাকবে। এরকম ৪-৫ বার করে, করে রেখে দেবেন আর ০.৫ ঘন্টা রেখে দেবেন এরকম স্ট্যান্ডিং টাইমে। আচ্ছা, আমি না কথা বলতে, বলতে চট করে আগেই চিকেনটা তেলে ফেলে দিয়েছি। তার আগে কিন্তু আমাকে রসুন দিতে হতো। কোনো ব্যাপার না, চিকেনটাকে আমি একটু সাইড করে দিচ্ছি। ওর পাশে আগে আমি রসুনটা দিচ্ছি। আপনারা কিন্তু আগে রসুন কুচিটা দেবেন, তারপর পেঁয়াজ কুচি। দেন আসবে চিকেনটা। ওকে? তো আমি রসুনটা একটু দিয়ে হালকা ভাজা হতে না হতেই এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খানিকটা দেবো, পুরোটা দেবো না। কেমন? অল্প একটুখানি দিয়ে দেবো। দেখে নিন মাপটা আমি যেরকম দিচ্ছি, যেরকম কোয়ান্টিটির চিকেন নিচ্ছি ওর অনুযায়ী এরকম মাপ দিয়েছি। বেশ খানিকটা দিলাম। একটা আধখানা ছোট পেঁয়াজের একটা আধখানা মতন পুরোটা দিয়ে দিয়েছি ধরুন, মাঝারি সাইজের পেঁয়াজের। আচ্ছা, এবার দেখুন চিকেনটাকে আমি সাইড করে এবার আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে একটু লাল করে নেওয়া। সেটাই আমি করলাম। রসুন আর পেঁয়াজটাকে ভেজে একটু লালচে ভাব নিয়ে এলাম। এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আপনারা অবশ্যই আগে রসুন দেবেন, দেন পেঁয়াজ দেবেন, একটু লাল হওয়ার পর এই চিকেনটা ছাড়বেন। যদিও কোনো অসুবিধা হবে না, আমি এটাকে ম্যানেজ করে ফেলেছি, কোনো ব্যাপার না। চলুন আগে এগোনো যাক। এরমভাবে ঢেকে, ঢেকে এবার আমরা চিকেনটাকে কষাবো। ইতিমধ্যে আমরা দ্বিতীয় প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটু বাটার, সে বাটারটাকে গলতে দিলাম, ধিমে আঁচ করে দিয়েছি। আর এটাকেও আমরা ধিমে আঁচে সমানে নেড়ে চেড়ে নেব। মানে এর ভেতর থেকে এটা যাতে কুক হয়। এবার একটুখানি দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি আরেকটু গোলমরিচ। মনে রাখতে হবে আমরা কিন্তু অলরেডি গোলমরিচ দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আবার এটাকে ভালো করে সুন্দর করে নেড়ে নেব। নিয়ে আবার এটাকে কুক হতে দেব। দেখুন আমি সুন্দর করে এপিঠ ওপিঠ ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে আবার এটাকে কুক হতে হওয়ার জন্য ছেড়ে দেবো। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাটারটা কিন্তু গলে গেছে। আর বেশি গরম হতে দেওয়া যাবে না। ওর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ১ চামচ, এই নিয়ে ২ চামচ। কেমন? ২ চামচ মতন আমরা ভালো কোয়ালিটির ময়দা দিয়ে দিলাম। কেন কি আমরা এটাতে হোয়াইট সস বানাচ্ছি। ওকে? তো হোয়াইট সসের জন্য বাটারের মধ্যে ২ চামচ আমরা ময়দা দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে সমানে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। দিয়ে একটু দুধ এড করলাম। কিন্তু আমাদের থামলে চলবে না, সমানে নাড়িয়ে যেতে হবে যাতে একটুও লাম্প না আসে। হোয়াইট সসের নিয়মই হচ্ছে যে একটু, একটু করে দুধ দিতে হবে আর আপনাকে ভালো করে ওটাকে নাড়িয়ে যেতে হবে। কোনো লাম্প যাতে না আসে, ক্রিমি ব্যাপারটা যাতে আসে। দেখুন আমি সমানে নাড়িয়ে যাচ্ছি। এবার আবার একটু দুধ এড করে আবার সেম জিনিসটাই করলাম। এবার একটু ঢাকা দিয়ে ধিমে আঁচে রেখে দিলাম। ইন দ্য মিন টাইম আমি দেখে নিচ্ছি যে আমার চিকেনটা কতটা প্রিপেয়ার হয়েছে। অনেকটাই হয়ে এসছে। একটু লালচে, লালচে দাগ এসে গেছে গায়ের ওপরে। আরেকটু হতে দিলাম আমি ঢাকা দিয়ে যাতে আরেকটু সফট হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছি যে আমার চিকেনটা প্রায় হয়েই গেছে। এবার যতটা হয়েছে এই অবস্থায় আমি আমার হোয়াইট সসটা হয়ে গেছে। আমি খুব ঘন করিনি হোয়াইট সসটা। লোকে আরেকটু ময়দা দেয়। আমি ময়দার মাপটা কম দিয়েছি কেন কি আমাকে চিকেনটাকে ওর মধ্যে কুক করতে হবে। বেশি ঘন থকথকে হয়ে গেলে ওটা শুকিয়ে যাবে আর আমি কুক করতে পারব না। তাই এই অবস্থাতে আমি এবার ঢেলে দিলাম। দিয়ে এবার ওটাকে দিয়ে ভালো করে মিক্স করে ওই হোয়াইট সসটার মধ্যেই এখন এই চিকেনটা কুক হবে। দেখুন আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি আর যেহেতু চিকেনগুলো ভীষণ সরু, সরু করে লম্বা, লম্বা করে কেটেছিলাম, চিকেনগুলো ভীষণ সফট আর খুব তাড়াতাড়ি কুক হয়েও যাবে। ইন দ্য মিন টাইম আমি ওটাকে শিফট করে দিয়েছি ওই ওভেনটায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একটা পরিষ্কার প্যানে আমি আবার বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে লাল করে নিতে হবে। নাহলে ফ্লেভারটা আসবে না। আহা! কি দারুণ ফ্লেভারটা আসছে। আপনারা পাচ্ছেন না। একমাত্র পাবেন যদি এটা বানান বাড়িতে। আচ্ছা, দেখুন লাল হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজটা। পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো আস্তে, আস্তে। আচ্ছা, এটা আমি রাইসের প্রিপারেশনটা করছি। চিকেনটা তো ওখানে তৈরি হচ্ছে।
এই দেখুন পেঁয়াজ আর রসুন দুটোই হালকা লালচে কালারে এসে গেছে। এবার আমি কুচিয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এগুলো দিয়েও আমাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখুন এরকম লালচে কালার নিয়ে আসতে হবে নাড়তে, নাড়তে। আমি খুব বেশি তেল যেহেতু ১ম এ দিইনি, অল্প তেলে করছিলাম। সেইজন্য আমি পরে একটু অ্যাড করব। আমি দিয়ে দিলাম বেল পেপার আর রেড চিলি ফ্লেক্স, যেটা আমার কাছে লেফট ওভার ছিল। এবার ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টটা দিলাম, সেটা হচ্ছে লেমন জেস্ট। আপনারা আমার গন্ধরাজ ইলিশে জানেন আমি বলেইছিলাম কীভাবে লেমন জেস্ট বার করে। লেমন জেস্ট কিছুই না, ওই লেবু ঘষে জাস্ট পেছন থেকে ওর গায়ের খোসার থেকে জেস্টটা বার করে নিতে হয়, দ্যাটস অল। দিয়ে ওটা আমি অ্যাড করে দিই, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমার ওই জল ঝরানো ঝুরঝুরে ভাতটা, যেটা অলরেডি প্রিপেয়ার করে রাখা ছিল, ভালো লম্বা লম্বা সরু চাল নেবেন, তাহলে দেখতে বেশি ভালো হবে। ওটা আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। দেখুন আমি ভাতটা একটু একটু করে নিচ্ছি, খুব সাবধানে আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি। ২ ল্যাডল আমি দিয়েছি, আরেকবার দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। আমার যে ভেজিটেবলের মাপ ছিল সেই অনুযায়ী আমি যেই ভাতের মাপ নিয়েছি সেটা হচ্ছে এটা। এবার আপনারা যদি বেশি মাপ করেন সেই অনুযায়ী সবজির মাপ নিয়ে নেবেন একটু বেশি করে। একটু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না। দিয়ে দিলাম গোলমরিচ, একটু নুন, ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে না ভীষণ মিষ্টি একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিলাম লেবুর রস। লেমন জেস্টের সাথে সাথে লেবুর রসটাও দিতে হবে। তাহলে একটা দারুণ ফ্লেভার আসবে। একদম অন্য রকমের স্বাদ আসবে। বানিয়ে খেলেই একমাত্র সেটা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু রাইসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে খুব হালকা হাতে, যেন চাল ভেঙে না যায়। তাহলে ওর বিউটিটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে এবার আমি ওটাকে বারবার হালকা হাতে ধিমে আঁচে নেড়ে নেড়ে নেব। এরম না হয় আপনারা চেষ্টা করবেন যে যেন কোনো ননস্টিক প্যানে বা কড়াইতে এটা যাতে করতে পারেন, তাহলে সাঁটবে না। দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা। ভীষণ চটজলদি, ভীষণ তাড়াতাড়ি, ভীষণ টেস্টি। কালারটা দেখুন জাস্ট, চিকেন ক্রিমি, চিকেনটা কি দারুণ লাগছে, জুসি দেখুন, দেখেই মনে হচ্ছে প্রচণ্ড জুসি হয়েছে। আর এটাকে আমি প্লেটিং করে নিয়েছি। এটা